আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে পেইনের অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে কিছু কথা বলবো এবং পেইনের যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিল কীভাবে এডিট করবেন, কীভাবে এডিট করলে আমার মতো আপনার অ্যাকাউন্টও অ্যাপ্রুভ হবে তা আজকে দেখাবো। তো আমার এই অ্যাকাউন্টটা অনেক পুরাতন অ্যাকাউন্ট। গত আপনার 12ই মে আমি আপনার ইউটিলিটি বিলটা সাবমিট করেছিলাম। সাবমিট করার পর অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে আমার ইউটিলিটি বিল অ্যাপ্রুভ হয়েছে, তারপর আপনার স্মার্ট কার্ড অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আপনার টুডে পোর্ট অফ ইউর সোল্ড উইথ টুডেজ ডেট এটা অ্যাপ্রুভ হয় নাই। কারণ হচ্ছে এটা আপনার আমার স্মার্ট কার্ডের মধ্যে যে পিকটা দেওয়া আছে সেটা আর বর্তমানে পিকটার সাথে একটু ডিফারেন্স, এই জন্যে আপনার তারা অ্যাপ্রুভ করে নাই। আমি তাদের সাথে কন্ট্যাক্টে কথা বলেছি, এখন আমি ওয়েট করতেছি তাদের রিপ্লাইয়ের জন্য। তো আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে এটাও। তো আপনারা সবচেয়ে বেশি যে সমস্যাটায় পড়েন সেটা হচ্ছে আপনার ইউটিলিটি বিল, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিল বা ব্যাংক ডকুমেন্ট ভেরিফিকেশনে অনেকেই অনেক সমস্যায় পড়েন। তো আমি কিভাবে আপনার ইউটিলিটি বিলটা আপনার এডিট করেছি, কিভাবে আপনার সাবমিট করেছি, কিভাবে কি করেছি আজকের এই ভিডিওতে দেখাবো। তো সেমভাবে যদি আপনিও করেন তাহলে আপনার যে এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ হবে। তো এর জন্য আমার ভিডিওর নিচে দেওয়া আপনার ফেসবুক পেজের সাথে একটি ওয়েবসাইট কানেক্ট করা আছে। ওই ওয়েবসাইটের মধ্যে আপনার একটা ইউটিলিটি বিলের পিডিএফ ফাইল দেওয়া আছে, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যা করতে হবে, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট bdcpacademy24.blogspot.com। এই ওয়েবসাইট থেকে এখানে আপনার ডাউনলোড ইউটিলিটি বিল ফর পেইনের অ্যাকাউন্ট অ্যাড্রেস ভেরিফিকেশন, এই সাইটে গিয়ে আপনারা আপনাদের যে ইউটিলিটি বিলটা ওইটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনারা এডিট করার জন্য একটা ওয়েবসাইটে যাবেন, সেটা হচ্ছে sejda.com। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন sejda.com, লেখা সার্চ করার পর এখানে আপনার সেজদা ওয়েবসাইটটা আসবে। আসলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার ওয়েবসাইট থেকে যে আপনার পিডিএফটা ডাউনলোড করবেন ইউটিলিটি বিলের, এটা আপনার এডিট পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপলোডের অপশন আসবে, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার যে ফাইলে আপনার ইউটিলিটি বিলটা আপনার আছে ডাউনলোড করা আছে সেখান থেকে আপনি এটা আপলোড করে দিবেন। আপলোড করার পর এটা এরকমভাবে আসবে। তো এখন আমি আপনার কিভাবে প্রত্যেকটা সেকশন আপনার এডিট করতে হবে তা দেখিয়ে দিব। আপনি যদি সেমভাবে করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই জন্য প্রথমে আপনার এখান থেকে শুরু করতে হবে S&D কঠিয়াদি। এটা হচ্ছে আমাদের যে থানা, ওই থানার নামটা দিয়েছি এখানে। তো আপনি আপনার থানার নামটা দিবেন এখানে। তো তারপর হচ্ছে আপনার, তো এখানে এগুলো ঠিক থাকবে। তারপর এটা হচ্ছে ব্যালেন্স, এটা আপনার পরে কথা বলবো এটা নিয়ে। প্রথমে এটা আপনার যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুতের যে ওটা আছে আপনার থানার নামটা দিবেন। তারপর হচ্ছে আপনি যদি শহর থাকেন তো শহর অনুযায়ী ওইটা দিবেন। তো তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে নামটা আছে ওই নামটা দিবেন। সো সাপোজ মনে করেন আপনার নাম, তো এই নাম ঠিক থাকুক, আমি জাস্ট বলে দিই আপনার নামটা এখানে চেঞ্জ করবেন। নামটা মনে করেন আমি একটি নাম দিতেছি। তো তারপর সরি আপনার এখানে সবগুলা ক্যাপিটাল লেটার দিবেন। তারপর এখানে আপনার এটা হবে আপনার ফাদার্স নেম, এটাও আপনার ক্যাপিটাল লেটার হবে। তো এটা ঠিকঠাক। তো ফাদার্স নেমটা, তো এভাবে আপনি আপনার আপনার নেম এবং আপনার ফাদার্স নেম, প্রথমে হবে আপনার নাম, আপনি যে নাম দিয়ে আপনার পেনের অ্যাকাউন্টটা খুলছেন ওইটা। তারপর হবে এখানে আপনার ফাদার্স নেম, তারপরে হবে আপনার অ্যাড্রেসটা খুবই আপনার পেনের যে অ্যাড্রেস যেভাবে দিয়েছেন সেমভাবে এখানে নির্ভুলভাবে দিতে হবে। কোনো কিছুই আপনার চেঞ্জ করা যাবে না। আপনি যদি গ্রামে থাকেন গ্রাম অনুযায়ী দিবেন, শহর থাকলে শহর অনুযায়ী দিবেন। আপনার পেইনের যেভাবে অ্যাড্রেসটা দিবেন সেমভাবে হুবহু 100% মিল রেখে এখানেও দিবেন, নয়তো আপনার অ্যাকাউন্টটা ওরা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ করবে না। তো আমি এখানে আমার ভিলেজ নেম, তারপর এসে আপনার কমা দিয়ে থানার নেম, তারপর এসে আপনার এখানে ওই আমাদের জেলা
নামটা দিলাম। তো আপনি আপনার ইনফরমেশনগুলো এভাবে স্টেপ বাই স্টেপ দিবেন। তারপরে এখানে আমার জেলার নামটা দিয়ে এখানে জিপ কোডটা অবশ্যই মাস্ট বি দিবেন এভাবে। তো এটা হচ্ছে আমার জিপ কোড বা পোস্টাল কোড, পোস্ট অফিসের যে কোড নাম্বার ওইটা হচ্ছে এটা পোস্ট কোড। তো এখানের কাজ শেষ। তো এখন আমাদের এখানে কাজ করতে হবে। তো আমরা বিদ্যুৎ ইউটিলিটি বিল অবশ্যই আপনার পেইনিয়ারে দেওয়ার জন্য তার 1 মাস আগেরটা ক্রিয়েট করবেন। সাপোজ মনে করেন যে আপনি যদি এটা হচ্ছে আপনার মে মাসে যদি দিয়ে থাকেন, আপলোড করে থাকেন, তাহলে অবশ্যই আপনি মের যে আগের মাসটা আছে ওই মাসের যে এপ্রিলের যে বিদ্যুৎ ইউটিলিটি বিলটা আপনি 3 মাসে লাস্ট 3 মান্থসে দিতে পারবেন। তো আপনার যে মাসে দিবেন এর আগেরটা দেওয়াই বেটার, সবচেয়ে সুন্দর হয়। তো আমি এপ্রিলেরটা এখানে দিয়েছিলাম। তো আপনি যে মাসে আপনি দিবেন ওই মাসের আগের মাসের নাম ওটা এখানে এডিট করে বসায় দিবেন। তো আমি এখানে দিছি এপ্রিল 10। তারপর হচ্ছে আপনি এখানে যে কোনো তারিখ দিতে পারেন, 5, 6, 10, 11, 15 সমস্যা নেই। তারপর হচ্ছে মানে আমার এটা সাধারণত বিদ্যুৎ বিল 10 তারিখে আপনার করা হয়, ইস্যু করা হয়, নেওয়া হয় আর কি। তারপর সেটা বিল নং দিছি। তো এই বিল নংটা আপনারা এখান থেকে এডিট করে নেবেন। এডিট করে আপনি যে কোনো 1-2-3টা সংখ্যা চেঞ্জ করে নেবেন আগে পরে। তারপর এখানে আপনার ইস্যু ডেটটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার এটাই আসল, কারণ এটা ওরা চেক করে। আপনার ইস্যু ডেটটা ওই যে আপনার এপ্রিল মাসের আপনি এটা হচ্ছে 4 তারিখ, আপনার 3 তারিখ 4 মাস 24 সাল, অর্থাৎ মে মাসের 3 তারিখে আপনার ইউটিলিটি বিলটা ইস্যু হয়েছে আর কি আপনার। তো ওইটা দিয়েছি, কারণ ইস্যু ডেটটা যদি আপনার এক্সপায়ার থাকে তাহলে তারা আপনার এটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না, আপনার ইউটিলিটি অ্যাড্রেসটা অ্যাপ্রুভ করবে না। তারপর এখানে আপনার আরেকটা জিনিস এগুলাই আপনি একটু এডিট করে দিবেন। 5 আপনি। তারপরে এখানে আরেকটা হচ্ছে কনজিউমার নং, এটাও কিছু আপনার এখান থেকে কিছুটা এডিট করে দিবেন। তো এইগুলোই খুব একটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস, এই দুইটাই আসল। এই দুইটা যদি ঠিক থাকে আপনার, তাহলে অন্যগুলাই আপনি তারপরও আপনার কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা যদি আপনার চেক করে তারপরে মিসলিডিং ইনফরমেশন পায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেস অ্যাপ্রুভ করবে না। এই জন্য আপনার একটু চেঞ্জ করে দেবেন, এইগুলো চেঞ্জ করে তারপর দিয়ে দিবেন। তারপরে এখানে অবশ্যই আপনার যে লাস্ট পেমেন্ট ডেটটা ওইটা দিয়ে দিবেন। আপনার সাপোজ মনে করেন যেই মাসে আপনার পেমেন্টটা করা হয়েছে এর পরের মাসের 10 তারিখ দিয়ে দিবেন। তারপরে 10 আপনি দিতে পারেন, 15 এরকম 12 দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনার মাস, তারপরে সালটা, তারপর সে মিটার নংটা একটু এডিট করে নেবেন এখানে আগে পরে। তারপরে হচ্ছে আমাদের প্রেজেন্ট ডেট, অর্থাৎ আমরা যে মাসে আপনার এটা হচ্ছে মানে 3 তারিখ 5 মাস, মে মাসের 3 তারিখ, এটা হচ্ছে প্রেজেন্ট ডেট দিছি। প্রিভিয়াস ডেট আপনার হবে আপনার এপ্রিলের 3 তারিখ। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে এগুলোই আপনার কোনো চেঞ্জ করার দরকার নাই, এগুলো যেভাবে আছে ওই থাক। তারপরে এখানে আপনি ইউটিলিটি যে ইলেকট্রিক চার্জটা এগুলো চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে আপনার এখানে 7 যত দিবেন, তারপরে এটাই আপনার ব্যাটটা ঠিক রাখবেন, আর হচ্ছে ডিমান্ড চার্জটা ঠিক রেখে এখানে আপনার ইলেকট্রিক চার্জ ওইটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে আপনি সবগুলাই হিসাব করবেন কত হয়, হিসাব করার পরে এখানে যত আসে অত দিবেন। তারপর পেমেন্ট ডিটেলস, এটা হচ্ছে আপনার পেমেন্ট যে আপনার প্রেজেন্ট ডেটটা আছে ওইটা দিয়ে দিবেন এখানে, এই প্রেজেন্ট ডেটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আর এখানে হচ্ছে আপনার মোট যে ইউটিলিটি বিল কত আসছে এটা এখানে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এই চার্জটা আপনার এখানেও দিবেন, সেমভাবে আপনার এখানে যে ব্যালেন্স আছে ওইখানেও দিবেন। তো আমাদের প্রথম এইটার কাজ শেষ হয়ে গেছে। তো এখন এই পে এটা আপনার দিবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি পেইনিয়ারে সবচেয়ে ভালো হয় আপনি যে পেইনিয়ারে যে ব্যাঙ্কটা অ্যাড করছেন ওইটা দিলে সবচেয়ে বেটার হয়। তারপর আপনি ব্রাঞ্চ নেম দেবেন, আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ নেম। তারপর এখানে আপনার সেমভাবে আপনি এখানে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেমভাবে সেই অ্যাড্রেসটা আপনার এখানেও দিতে হবে। আপনার নেম, ফাদার্স নেম, আপনার অ্যাড্রেস, গ্রাম, ভিলেজ, থানা কিছু, তারপরে হচ্ছে আপনার
জেলা, তারপরে আপনার পোস্টাল কোড। ঠিক আছে, দেওয়ার পর তো এখানে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে এখানে S&D কোড এদিকে, এটা হচ্ছে আপনার এই যে আপনার যে পল্লী বিদ্যুতের যে আপনার মেন থানার যে মেন এর নামটা আছে ওইটা দিয়ে দিবেন। তো এখানে ওইটা কপি করে এখানেও দিয়ে দিবেন। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এটা আবার এখানে কপি করে দিতে হবে। তারপর আপনার এখানে যে ইস্যু ডেট, তারপরে লাস্ট পেমেন্ট ডেট, কনজিউমার নং, বিল নং, তারপরে সে আপনার এখানে বিল নং 2 জায়গায় আছে, এখানে তারপরে সে ইস্যু ডেট, কনজিউমার নং। তো এই যে ইনফরমেশনগুলো আপনার এখানে যে বিল নং, ইস্যু ডেট, তারপর কনজিউমার নং, এখান থেকে সবগুলোই কপি করে আপনি এখানে বসিয়ে দিবেন সবগুলোই। এবং এখানে যে আপনার এই যে অবশ্যই এখানে মান্থলা তারিখটাও অবশ্যই চেঞ্জ করে নেবেন। এই তারিখটা হবে আপনার এই যে এই তারিখটা, এটা আপনি কপি করে এখান থেকে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ইস্যু ডেটটা অবশ্যই এই যে ইস্যু ডেটটা আছে আপনার এখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন। তারপরে লাস্ট পেমেন্টটা হবে এই যে এটা, লাস্ট পেমেন্টটা এটা। তো এভরিথিং উপরের সাথে আপনার উপর থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তারপরে যে টোটাল অ্যামাউন্টটা, এটা হচ্ছে আপনার এই যে এই অ্যামাউন্টটা এটা, বা আপনার এই যে এটা, তো এটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনার তারপরে সে বিল নংটা হচ্ছে আপনার এখানে বিল নং 2টা, আপনি এই বিল নংটা আপনি কপি করে এখানে 2 জায়গায় বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার কনজিউমার নং, এইটা হচ্ছে আপনার এই যে কনজিউমার নং এখানে আছে এটা কপি করে এনে আপনার এখানে বসিয়ে দিবেন। সো হুবহু 100% আপনার উপর থেকে ইনফরমেশনগুলো এনে নিচে এই বক্সগুলোর মধ্যে বসিয়ে দিবেন। তো আপনি এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস এবং ইস্যু ডেট, এইগুলোই। তারপর যে আপনার যেমন ব্যালেন্স, তারপর হচ্ছে আপনার এই যে বিল নং, আইডি নং, এইগুলাই সমস্যা হবে না। এটি যদি আপনি নিজের মতো করে একটু চেঞ্জ করে নেন তাহলেই হবে, কিন্তু আপনার ইস্যু ডেট, লাস্ট পেমেন্ট ডেট, তারপরে আপনার অ্যাড্রেস নেম, এগুলাই ঠিক থাকতে হবে। আর অ্যাড্রেসটা অবশ্যই আপনার পেনের সাথে মিল থাকতে হবে, থাকলেই আপনার হয়ে যাবে। তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জের আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ইউর টাস্ক ইজ প্রসেসিং, এটা সম্পূর্ণ এডিট করার পর আপনার অ্যাপ্লাই টাস্কে ক্লিক করবেন। তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর যে কাজটি করতে হবে সেটা আপনার এটা পিডিএফ থেকে আপনি জেপিজিতে কনভার্ট করবেন, জেপিজিতে কনভার্ট করবেন। এখানে গুগলে গিয়ে সার্চ করবেন পিডিএফ টু জেপিজি, কারণ আমাদের এই ফাইলটা কিন্তু যে পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে। তো এটা আপনার পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করার পর আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি একটি কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে এটা আপনার প্রিন্ট করে দিতে। প্রিন্ট করার পর আপনি এটা হাতে ধরে বা কোনো আপনার কোথাও রেখে সুন্দরভাবে একটা পিক তুলতে হবে, খুব ক্লিয়ারভাবে, একদম ক্লিয়ারভাবে পিক তোলার পর তারপর এখানে আপনি আপলোড করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট এই ইউটিলিটি বিলটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তারপরেও যদি আমি যেভাবে বলেছি এবং দেখিয়েছি এভাবে যদি করেন আপনার ইউটিলিটি বিলটা অবশ্যই অ্যাপ্রুভ হবে, কারণ এভাবে আমি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি, আমার কোনো অ্যাকাউন্টই কোনো সমস্যা হয় নাই। তো আপনিও যদি সেমভাবে করেন তাহলে আপনার পেনের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারবেন। তারপরেও যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন, কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক পেজে মেসেজ দেবেন। আমি অবশ্যই হেল্প করবো আপনাদের পেনের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করার জন্য। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।